আজ আজ আপনাদেরকে নিয়ে যাব তরুণ উদ্যোক্তা আমার শিবলু কাকার প্রজেক্ট মাতৃছায়া খামারবাড়ি প্রজেক্টে। আলহামদুলিল্লাহ, আজ এসেছি একটা প্রজেক্টে, অর্থাৎ মাতৃছায়া খামারবাড়ি প্রজেক্ট। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার শিবলু কাকা, ইনি এই প্রজেক্ট শুরু করেছেন। এই প্রজেক্টটা পেছনে তিনি অনেক পরিশ্রম দিতেছেন। এগুলো কি মুরগি আসলে? সোনালী ক্লাসিক। এগুলো কি ডিম দেওয়ার জন্য নাকি? না না না, শুধু এটা আপনার গোস্তের জন্য। এটা রোস্ট মুরগি আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো এখানে কতগুলো মুরগি আছে? 3000। এখন তো অনেক দেখা যাচ্ছে, কিন্তু এখন ওজন কিরকম হয়েছে? 157-58 গ্রাম। এখন বর্তমানে বয়স কতদিন হচ্ছে? 12 দিন রানিং। 12 দিন? জি। কতদিন পর্যন্ত থাকবে আর কি? 55-57 সর্বোচ্চ 60। এগুলো এই শেডটা ওঠার পরে যেগুলো যে বৃষ্টাগুলো আছে, এগুলো কি করবেন? এগুলো বস্তা করে সাইডে রাখা হবে। এগুলো আবার বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা, এগুলোরও চাহিদা আছে তার মানে? আচ্ছা, আপনার আরও একটা প্রকল্প দেখছি হচ্ছে আপনার, সেটা হচ্ছে গারল। আচ্ছা, আমরা এখন গারলগুলো দেখব। গারলগুলো দেখার পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা আসলে কি ধরনের প্রকল্প। এগুলো কি ভুসি? গুঁড়ো গুঁড়ো আর ভুসি মিক্সড নাকি? আর হচ্ছে ঘাস। এগুলো কি নেপিয়ার ঘাস বলে নাকি? নেপিয়ার ঘাস, তার সাথে গুঁড়ো গুঁড়ো ভুসি। লবণ থাকবে নাকি? লবণ নাই, লবণ ছাড়াই। এর ভেতরে এখন পানি দেওয়া লাগবে নাকি? এটা কি দেওয়া হচ্ছে? বুটের ভুসি না? বুটের ভুসি। এবার পানি মিক্সড করা হচ্ছে। গরম পানি না ঠান্ডা পানি? ঠান্ডা পানি। আচ্ছা, ভালো করে মিক্সড করা হচ্ছে। এই যে খাবার তৈরি হচ্ছে আর ওনারা রেডি হয়ে আছে খাওয়ার জন্য। এই দরজা খুলে দেওয়ার সাথেই দিবে এক দৌড়, সবাই প্রস্তুতি নিতেছে। যে এটা হচ্ছে অধিনায়ক, সবাইকে পরিচালনা করে। এই বড় সিঙ্গালা যেটা দেখতেছেন, এটা হচ্ছে অধিনায়ক। দলনা একটা আগে বের হওয়ার জন্য তাড়াহুড়ো লাগছে নাকি? আচ্ছা, এগুলোর নাম কি? এগুলোর গারল। গারল। কতগুলো গারল আছে? এখানে 20টা আছে।
20টা সবগুলো গর্ভবতী নাকি? হ্যাঁ, সবগুলো কত- প্রেগন্যান্সি, খালি এটা ছেলে, একটা। একটা ছেলে। আচ্ছা, ভবিষ্যতে তো আরো বাড়ানোর পরিকল্পনা হ্যাঁ, আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভবিষ্যতে আরো কি করার পরিকল্পনা আছে? নেক্সট প্ল্যান আছে, আল্লাহ পাক দেখি কি করে। আমার গরুর খামার করার হ্যাঁ, পরিকল্পনা? হ্যাঁ, হ্যাঁ। এখন আপনাদের দেখাবো গারলের বাসস্থান। এই যে এটা হচ্ছে গারলের বাসস্থান। অনেক সুন্দর পরিবেশনা বাসস্থানের, সুন্দর পরিপাটি করে বাসস্থানটি বানানো হয়েছে। এই যে দুইজন ওয়ার্কার দেখতে পাচ্ছেন, সার্বক্ষণিক দায়িত্বে আছে এই দুইজন, ঘাস কাটতেছে। এবং এর পাশেই দেখেন অনেক সুন্দর করে বানানো আছে এই গারল। যেহেতু এখন পরিমাণে অনেক কম, মাত্র 20টি গারল রয়েছে, এই কারণে এই ছোট্ট পরিসরে এই ব্যবস্থা করা হয়েছে রাখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।